দর্শক, মাত্রই মাহমুদুল্লাহ রিয়াদকে আপনারা দেখছেন। মাত্রই তিনি টিমমেট তামিম ইকবালকে দেখে বের হয়ে এসেছেন কার্ডিয়াক কেয়ার ইউনিট থেকে। টিমমেট একসঙ্গেই মাঠে খেলছিলেন। হুট করেই তামিম ইকবাল আসলে আকস্মিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনি চলে আসেন হসপিটালে। তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদরা আসলে ঠিকই মাঠে খেলাটা চালিয়ে যেতে হয়েছে। অসুস্থ হওয়ার খবরটা ঠিকই মাঠ থেকে শুনেছিলেন টিমমেটরা, কিন্তু আসার সুযোগ ছিল না। ম্যাচটা শেষ করেই তারা আসলে মাঠে এসেছেন। প্রচুর সংখ্যক মানুষের এখনও অপেক্ষা। আপনারা দেখছেন ঠিক কার্ডিয়াক কেয়ার ইউনিটের সামনে তামিমের সবশেষ আপডেট জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরই আসলে সেই আপডেটটা জানানো হচ্ছে। আপনারা দেখছেন মাহমুদুল্লাহ রিয়াদ সহ বোর্ডের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ঠিক ওই রুমটাই, যে স্ক্রিনে যে রুমটা দেখছেন, ওই রুমটায় আসলে সবাই আছেন। সবাই উদ্বিগ্ন। একই সঙ্গে কিছুটা ভালো খবরও কিন্তু তারা পেয়েছেন যে তামিম ইকবাল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তামিম ইকবাল তার স্ত্রীর সঙ্গে হালকা কথাও বলেছেন, ইশারা করেছেন। সব দিক থেকেই আসলে কিছু ভালো সংবাদ আমরা শুনতে পাচ্ছি। পুরো হসপিটাল জুড়েই কিন্তু আসলে তামিম ইকবালকে নিয়ে একটা উদ্বিগ্নতা এবং অপেক্ষা। মুশফিকুর রহিমরাও এসেছেন, আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে তার টিমমেটরা এখানে। ডক্টর দেবাশিস বিশ্বাস, বিসিবির যিনি প্রধান চিকিৎসক, তিনি খুব সম্ভবত কথা বলছেন। হয়তোবা সবশেষ আরও একবার একটা আপডেট তিনি জানাবেন। শুরুর যে কথাটাই আমরা শুনতে পাচ্ছিলাম যে দেবাশিস বিশ্বাস বলছিলেন যে কর্তৃপক্ষ তাকে আপাতত 24 ঘন্টার একটা অবজারভেশনে রেখেছেন। অর্থাৎ এখনও পর্যন্ত পুরোপুরি যে শঙ্কা মুক্ত সেটা বলা যাবে না, বাট প্রাইমারি যেই দুশ্চিন্তার বিষয় ছিল, প্রাথমিকভাবে যে দুশ্চিন্তার বিষয়টা ছিল, সেই দুশ্চিন্তার বিষয়টা অনেকখানি কেটে গেছে। অর্থাৎ আপাতত তিনি অবজারভেশনে আছেন। আপনারা দেখছেন স্ক্রিনে যেই রুমটা, মাহমুদুল্লাহ রিয়াদকে নিশ্চয়ই আপনারা হয়তো এত দূর থেকে ঠিক আঁচ করতে পারছেন না, তবে আমরা দূর থেকেই দেখছি মাহমুদুল্লাহ রিয়াদ এখানে তার অন্যান্য টিমমেট যারা মোহামেডানের হয়ে খেলেছেন সবার সঙ্গে একসঙ্গে একটা রুমে আছেন এবং তারা এখানে হসপিটালে ম্যাচ শেষ করে এসেছেন টিমমেট তামিম ইকবালকে, ক্যাপ্টেন তামিম ইকবালকে দেখার জন্য। এক নজর আপনারা দেখছেন মেহেদি হাসান মিরাজ, দেখছেন সাংবাদিকদের ভিড়, এবং মেহেদি হাসান মিরাজ এই মুহূর্তে হসপিটালে এসেছেন প্রিয় তামিম ইকবালকে, প্রিয় ক্যাপ্টেনকে এক নজর দেখার জন্য। সরাসরি মাঠ থেকে জার্সি দেখেই বুঝতে পারছেন, জার্সি পরেই কিন্তু আসলে চলে এসেছেন। একে একে ক্রিকেটাররা সবাই, পাশেই যেহেতু বিকেএসপি, সেই বিকেএসপি থেকেই আসলে ক্রিকেটাররা একে একে ছুটে আসছেন প্রিয় তামিম ভাইকে এক নজর দেখার জন্য, একটু স্বস্তি পাওয়ার জন্য যে তামিম ইকবাল খান কেমন আছেন, তামিম ইকবাল খান কতটুকু সুস্থ হয়ে উঠলেন। আসলে একটা আকস্মিক, আকাশ ভেঙে পড়ার মতোই একটা খবর। হুট করেই এরকম একটা কঠিন সংবাদ পেতে হবে, কঠিন সংবাদ আসলে পুরো ক্রিকেট পাড়াকে নাড়িয়ে দিবে, সেটা কিন্তু আসলে অনেকেই আঁচ করতে পারেননি, চিন্তাও করতে পারেননি, কিন্তু সেটাই হয়েছে। আসলে সেরকম একটা ঘটনার পর সবচেয়ে আনন্দের বিষয় বা সবচেয়ে সুখের বিষয় যেটা, সেটা হচ্ছে যে এরকম একটা কঠিন সিচুয়েশনে কিছু মানুষের দারুণ দক্ষতা, দারুণ সিদ্ধান্তের কারণে আসলে তামিম ইকবাল খান এই যাত্রায় রক্ষা পেয়েছেন। একটা সময় হেলিকপ্টার ডেকে আনা হয়েছিল যে হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু সেই হেলিকপ্টারেও উঠানো থেকে আসলে বিরত থাকেন ডক্টর যারা ছিলেন ওখানকার। তাদের একটা দারুণ সিদ্ধান্ত ছিল সেটা, কারণ যদি হেলিকপ্টারে করে ঢাকায় তামিম ইকবালকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হতো, সেক্ষেত্রে হয়তোবা একটা অ্যাক্সিডেন্ট হলেও হয়ে যেতে পারতো, যেটা কিনা এখন ডক্টররা বলছেন। এবং সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে আসার যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটার ফলেই হয়তোবা
তামিম ইকবালের যাত্রায় রক্ষা পেয়েছেন। আপনারা দেখছেন আরও কয়েকজন ক্রিকেটার, মাহিদুল অঙ্কনকে আমরা দেখছি, তিনি হসপিটালে এসেছেন। সবাই মাঠ থেকে ছুটে আসছেন, খেলা শেষ হওয়া মাত্র আসলে কেউই দেরি করেননি। মেহেদী হাসান মিরাজও ইতিমধ্যে এসে গেছেন, আপনারা দেখছিলেন। হসপিটাল একেবারেই মানুষে টইটুম্বুর। শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের টেনশন, তাদের আসলে অপেক্ষা তামিম ইকবাল দ্রুত ফিরে আসুক, সেই চাওয়াটা আসলে সবার। সকালবেলা টস করেছেন তামিম ইকবাল, এরপরই কিছুটা অসুস্থ বোধ করেন ড্রেসিং রুমে যাবার পর। সেখান থেকে 2 দফা আসলে হসপিটাল এসেছেন। প্রথম দফায় এসে ফেরত গেছেন, আবার যখন এসেছেন তখন আসলে ফেরত যাবার মতো আর অবস্থায় ছিলেন না। তার প্রচণ্ড রকমের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছিল, একটা সময় পালস একেবারেই নাই হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর সেখান থেকে ইলেকট্রিক শক দিয়ে তাকে আবারও জাগিয়ে তোলা, রিং পরানো, কঠিন কঠিন সব সিদ্ধান্ত নিতে হয়েছে। পরিবারের সদস্যরা সবাই হেলিকপ্টারে করে আসলে বিকেএসপিতে ছুটে এসেছিলেন ঠিক তখন। ঠিক এই সাভারের মতো জায়গায় ঠিকঠাক ট্রিটমেন্ট হবে কিনা, সঠিক সময় সঠিক চিকিৎসাটা হবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু সেই শঙ্কা অনেকটাই দায়িত্বে যারা ছিলেন, যাদের দায়িত্ব নেওয়ার দরকার, তারা যেভাবে আসলে সুনিপুণ সিদ্ধান্ত নিয়েছেন, দারুণ দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির যে রোলটা ছিল তারা ঠিকঠাকভাবে পালন করেছেন। বিসিবি হসপিটাল কর্তৃপক্ষকে আগে থেকেই, তামিম ইকবালকে হসপিটালে আনার আগ থেকেই তারা বলে রেখেছিলেন, এবং ঠিক তামিম ইকবাল আসার আগেই ডক্টররা একেবারেই সব কিছু রেডি করে অপেক্ষায় ছিলেন, এবং সাথে সাথে আসার সঙ্গে সঙ্গেই তার যেই ধরনের ট্রিটমেন্ট দরকার ছিল ওই ক্রিটিক্যাল সিচুয়েশনে, সেই ট্রিটমেন্টটাই কিন্তু চলে যান ডক্টররা। ডক্টর আমাদেরকে ব্রিফ করেছেন, তারা বলেছেন আলহামদুলিল্লাহ প্রাথমিক যেই ধাক্কাটা, সেই ধাক্কাটা আসলে তামিম ইকবাল কাটিয়ে উঠেছেন। খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়েছিল, তবে এখনও পর্যন্ত তাকে 24 ঘন্টার একটা অবজারভেশনে রাখা হয়েছে। এই অবজারভেশনে তাকে রাখতেই হবে, যে কোনো সময় আসলে যে কোনো খারাপ সিচুয়েশন যাতে না হয় সেজন্য সবাইকে প্রার্থনা করতে বলেছেন। আপনারা দেখছেন ক্রিকেটাররা অনেকেই এসেছেন, ডক্টর এসেছেন, এখানে অনেকের অপেক্ষা, যারা কোচিং স্টাফ আছেন, ম্যানেজার আছেন মোহামেডানের, সবাই অপেক্ষা করছেন, পরিবারের সদস্যরাও আছেন। মাহিদুল অঙ্কনকে দেখছি, মাহিদুল অঙ্কন এসেছেন, সবাই প্রবেশ করছেন, আপনারা দেখছেন। তামিম ইকবালকে হয়তোবা তারা দূর থেকে এক নজর দেখার চেষ্টা করবেন, দেখতে চাইবেন যে মানুষটা একসঙ্গে মাঠে থাকার কথা, মাঠে খেলার কথা, সেই মানুষটাই হুট করে আসলে এভাবে করে চলে এসেছেন হসপিটালে। এভাবে করে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, এটা আসলে কোনোভাবেই তার টিমমেটরা মানতে পারছিলেন না। সবাই মাঠে হয়তো বা 22 গজে ক্রিকেটটা খেলেছেন এই কঠিন সময়ে, কিন্তু দিন শেষে তাদের মধ্যে কিন্তু একটা শঙ্কা ছিল, একটা উৎকণ্ঠা ছিল। সেই উৎকণ্ঠা নিয়েই তারা আসলে ম্যাচটা খেলেছেন। খেলা শেষে তারা আবারও হসপিটালে ছুটে এসেছেন। পুরো হসপিটালটা যদি আপনাদেরকে এক নজর দেখাই, হসপিটালের করিডোর থেকে শুরু করে সিসিউর সামনে, সাংবাদিক থেকে শুরু করে তার শুভাকাঙ্ক্ষী পরিবারের সদস্য, প্রত্যেকের মাঝেই কিন্তু একটা অজানা উৎকণ্ঠা, অজানা একটা অনিশ্চয়তা তাদের মধ্যে আসলে। বাট সুখবর হচ্ছে তামিম ইকবাল খান অনেকটাই রিকভার করেছেন, অনেকটাই ভালো হয়ে উঠছেন, সুস্থ হয়ে উঠছেন। তার টিমমেটরা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ কিংবা মাহিদুল অঙ্কন হতে শুরু করে যারা মোহামেডানের ক্রিকেটার, যে দলের ক্যাপ্টেন তামিম ইকবাল, যে দলের হয়ে তিনি সকালেই টস করেছেন, টস করার পরেই তিনি অসুস্থ হয়ে গেছেন, সেই দলের টিমমেটরা হসপিটালে ছুটে এসেছেন এই সাভারের, যেখানে তামিম ইকবাল আছেন চিকিৎসারত অবস্থায়। ঠিক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, যে সিসিইউ, ঠিক এই সিসিইউ রুমটাতেই তামিম ইকবাল আছেন, এই ইউনিটে আছেন তামিম ইকবাল খান এই মুহূর্তে। কিছুক্ষণ আগে ডক্টররা আসলে ব্রিফ করেছেন, বিসিবির যারা কর্মকর্তা আছেন তারা সঙ্গে সঙ্গে, আপনারা জানেন আজকে বোর্ড মিটিং ছিল, জরুরি বোর্ড মিটিং, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবার কথা ছিল, সেই বোর্ড মিটিং স্থগিত করে সাথে সাথে সবাই ছুটে এসেছেন
বোর্ডের যারা কর্মকর্তা আছেন সবাই একযোগে আসলে রওনা দিয়েছেন এই সাভারে। অনেক দূর ঢাকা থেকে, অলমোস্ট ট্রাফিক সব কিছু ছাপিয়ে আসতে প্রায় 2 ঘন্টার মতো লেগে যায়। সেখানে সবাই দৌড়ে চলে এসেছেন এবং এসে এখানে যা যা ব্যবস্থা করা দরকার উন্নত চিকিৎসার জন্য, তার পরিবারের সদস্যদেরকে সহায়তা করা থেকে শুরু করে সর্বাত্মক সহায়তা আসলে করেছেন। দর্শক, আপনারা হসপিটাল থেকে আসলে সবশেষ আপডেটটা জানছিলেন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা তামিম ইকবাল খানের যে কোনো ধরনের আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। এতক্ষণ খেলা জগতের ফেসবুক লাইভে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই তামিম ইকবাল খানকে আপনাদের প্রার্থনায় রাখবেন। নিশ্চয়ই তামিম ইকবাল খান বাংলাদেশের এক্স ক্যাপ্টেন, বাংলাদেশের দেশসেরা ওপেনার, তিনি নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে উঠবেন, সেই প্রত্যাশাটাই আসলে সবাই করছে।